শুরুতে জানিয়ে দেব ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধবিরতির আহ্বান। জানিয়ে দেব ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা। এছাড়া রয়েছে লেবাননে আরেকটি গাজা হতে পারে না, ধ্বংস ও হত্যা বন্ধ করুন আহ্বান জাতিসংঘ মহাসচিবের। এদিকে পশ্চিমা বিশ্বকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন। সর্বশেষ জানিয়ে দেব অনাস্থা ভোটে এবারের মতো টিকে গেলেন জাস্টিন ট্রুডো। ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধবিরতির আহ্বান। ইসরায়েল ও লেবাননের সীমান্ত অঞ্চলে তাৎক্ষণিকভাবে 21 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং তাদের মিত্র কয়েকটি দেশ। এছাড়া বুধবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রতি সমর্থন প্রকাশ করেছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে 2023 সালের 8 অক্টোবর থেকে শুরু হওয়া উত্তপ্ত পরিস্থিতি একদমই মেনে নেওয়া যায় না। এই সংঘর্ষ থেকে বৃহৎ পরিসরে আঞ্চলিক অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ তাদের অংশীদার আরও কয়েকটি দেশ এই যৌথ বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল লেবানন সীমান্তে আমরা 21 দিনের যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর করার আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে কূটনৈতিক পদ্ধতিতে সংকট নিরসনের সুযোগ পাওয়া যাবে বলে আশা করছি আমরা। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, লেবাননে 21 দিন সময় পাওয়া গেলে তা গাজায় যুদ্ধবিরতির আলোচনার নতুন দ্বার উন্মোচন করতে পারে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন, কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এই সংকট চলাকালে ইসরায়েলের সঙ্গে ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভয়াবহ সংঘর্ষ চলছে, ফলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় আশঙ্কা বেড়েই চলছে। এদিকে ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা চলছে, যুদ্ধে অংশ নিল ইরাকি যোদ্ধারা। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠী ইসরায়েলের ইলাতে ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটি দাবি করছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরাক থেকে ছোড়া ড্রোনের একটিকে নৌবাহিনীর যুদ্ধজাহাজের মাধ্যমে ধ্বংস করা হয়। তবে অন্য একটি ড্রোন ইলাত বন্দরে আঘাত হেনেছে। এতে 68 বছর বয়সী একজন এবং 28 বছর বয়সী একজন আহত হয়েছেন। এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর দাবি, তারা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহ লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি লেবাননের বিভিন্ন স্থানে একযোগে পেজার বিস্ফোরণ ও ওয়াকিটকিতে বিস্ফোরণ এবং গত কয়েকদিন ধরে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। এতে হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে বুধবার 25 সেপ্টেম্বর সকালে টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের আরও এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ওই কমান্ডারের নাম ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি। লেবাননকে আরেকটি গাজা হতে দেওয়া যাবে না, হত্যা ধ্বংস বন্ধ করুন আহ্বান অ্যান্তোনিও গুতেরেসের। লেবাননে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। ইতোমধ্যেই হামলায় অন্তত 72 জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন কয়েক শত মানুষ। এই পরিস্থিতিতে 10,000-এরও বেশি মানুষ নিরাপদ আশ্রয় স্থানে স্থানান্তর করছেন। এরই মধ্যে সেখানে বাস্তুহারা হয়ে পড়ছে প্রায় 5 লাখ মানুষ। লেবাননে চলমান এই সংকট নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। তিনি বলেছেন, লেবাননে আরেকটি গাজা হতে পারে না। একই সঙ্গে লেবাননে হত্যা ও ধ্বংস বন্ধ করতে আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, লেবাননে ইসরায়েলি হামলায় কয়েকদিন পর ক্রমবর্ধমান সংঘাতের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভাষণ দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। সেখানে তিনি বলেছেন, লেবাননে আরেকটি গাজা হতে পারে না। অ্যান্তোনিও গুতেরেসে বলেন, আমি এই আগুন নেভাতে সাহায্য করার জন্য কাউন্সিলকে জোর দিয়ে কাজ করার জন্য অনুরোধ করছি। সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধে ফিরে আসতে হবে, বেসামরিকদের রক্ষা করতে হবে। বেসামরিক অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। জাতিসংঘের সকল সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে।
তিনি আরও বলেন, সব পক্ষের কাছে আমার অনুরোধ, আসুন স্পষ্ট একটি কণ্ঠে কথা বলি, হত্যা ও ধ্বংস বন্ধ করুন, বাগাড়ম্বরপূর্ণ উক্তি এবং হুমকি সুরে কথা বলা কমিয়ে দিন এবং সংঘাতের কিনারা থেকে সরে আসুন। গুতেরেসে বলেন, আমাদের যে কোনো মূল্যে সর্বাত্মক যুদ্ধ এড়ানো উচিত। এদিকে ইসরায়েলে লেবাননের সর্বশেষ হামলায় বুধবার আরও ৭২ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৪ শতাধিক নাগরিক। গত কয়েকদিন লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬২০ ছাড়িয়ে গেল। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, বুধবারের হামলায় আরও প্রায় ৪০০ জন আহত হয়েছেন। এবার পশ্চিমা বিশ্বকে পারমাণবিক হামলার হুমকি দিল পুতিন। ইউক্রেনের সঙ্গে ২.৫ বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়ার, আর সেই লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। এমনকি রাশিয়ার উপর ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনকে গ্রিন সিগন্যাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। আর এই রিপোর্টে প্রকাশ্যে আসার সময় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রীতিমতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিয়ম ও পূর্বশর্ত পরিবর্তনের বিষয়টি বিবেচনা করার কথাও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর এক পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হয় তাহলে জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এবং যে কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোনো দেশ রাশিয়ায় হামলা চালায় তবে তারা সেটি যৌথ হামলা হিসেবে বিবেচনা করবেন। অর্থাৎ রুশ ভূখণ্ডে মিসাইল হামলা চালানো হলে জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। সংবাদ মাধ্যম বলছে, বুধবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট পুতিন। সেখানে তিনি জানান, কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোনো দেশ রাশিয়ায় হামলা চালায় তবে তারা সেটিকে যৌথ হামলা বলে বিবেচনা করবেন তারা, আর সেক্ষেত্রে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। মূলত ইউক্রেনকে ক্রুজ মিসাইল দিয়েছে ব্রিটেন, সেগুলো রাশিয়ায় হামলা চালাতে ব্যবহার করা নিয়ে সম্প্রতি জল্পনা বেড়েছে। এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট পুতিন। তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৮৮% রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে। মূলত চলমান যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার পরিণাম আগেভাগেই হুঁশিয়ারি করে দিলেন পুতিন। এদিকে অনাস্থা ভোটে টিকে গেলেন জাস্টিন ট্রুডো। কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় বুধবার ২৫শে সেপ্টেম্বর পার্লামেন্টে ট্রুডোর সংখ্যালঘু দল লিবারেল পার্টি ৯ বছরের শাসনের অবসান ঘটাতে যথেষ্ট সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়েছেন প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি। সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় তাকে এই পরীক্ষার মুখোমুখি হতে হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ট্রুডোর সংখ্যালঘু লিবারেল সরকারের প্রতি আস্থার অভাব ঘোষণা করে সরকার বিরোধী কনজারভেটিভ পার্টি। বুধবারে পার্লামেন্টে ভোটাভুটিতে হাউস অব কমন্সে আইন প্রণেতারা ট্রুডো সরকারের পক্ষে ২২১ ভোট এবং বিপক্ষে ১২০ ভোট দেওয়ায় এই যাত্রায় বেঁচে যান তিনি। হাউস অব কমন্সে সরকারি ব্যবসার দায়িত্বে থাকা সিনিয়র লিবারেল কারিনা গোল্ড বলেছেন, আজ থেকে দেশের একটি ভালো দিন ছিল, কারণ আমার মনে হয় না কানাডিয়ানরা নির্বাচন চায়।